আজ একটা আমি এমন অনোখা ভিডিও এনেছি, দেখুন। এই যে পাখি, আমার পাখিটাকে নিয়ে ওই যাচ্ছে মনীষ নাম করে একটা ছেলে ঘাড়ে করে। আর এখানে সব পাথর জমা করা আছে, এর নিচে আছে একটা ভয়ঙ্কর জীব, আগে গিয়ে দেখতে পারবেন। আর সবাই যে আমরা এখান থেকে একটু দূর থেকে ভিডিও করছি, কাঠ দিয়ে এর ভিতরে আগুন জ্বালানো হয়েছে যাতে ভিতরের অনোখা জীবটা বেরোতে পারে, মানে বেরোয় যাতে তাকে ধরা যায়, কিন্তু বেরোচ্ছেই না। অনেকক্ষণ ধরে আমরা আগুন লাগাচ্ছি, সবাই আগুন লাগাচ্ছে, এদিক ওদিক করছে। আর ওই যে পাখি বসে আছে, প্রধানজির মাথা ধরে ওই উপরে বসে আছে। এই যে দেখুন, এখানে দেখতে পাবেন হালকা করে জিপটি দেখা যাবে, হালকা একটু করে দেখা যাবে। আর সবাই একটু একটু করে পাথর হাঁটাচ্ছিল। এখানে সাপটার ভিডিও বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে যে সাপটা দেখা যায় নাকি, কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে না। এই যে এই গাছটাতে, এই পিপলের গাছটাতে উঠেছিল, গাছটা মানে সাপটা অনেক লম্বা, প্রচুর লম্বা, একটা বড় মানুষের থেকেও লম্বা। এখানে একটু সাপ দেখা যাবে, ওই যে হালকা করে দেখা যাচ্ছে, দেখুন ওই লাঠির নিচে দেখা যাচ্ছে খুব মোটা একটা সাপ, মাঝখানটা মোটা, মাথা চিকন, আবার লেজও চিকন। এই যে দেখুন খুব মোটা, দেখুন পাথরের নিচে দেখা যাচ্ছে খুব মোটা একটা সাপ। দেখুন কত মোটা এই সাপটা। একবার পাথরের এই পাশ থেকে, যখন এই পাশ থেকে পাথর সরাচ্ছে তখন ওই পাশে চলে যাচ্ছে, আর ওই পাশ থেকে সরালে এদিক ওদিক মানে সরে যাচ্ছে সাপটা, তার জন্য কেউ ধরতেই পারছিল না। আর এখানে এমন একটা জায়গা যেখানে বাচ্চারা এসে খেলতে থাকে, এটা একটা মন্দির মতো একটা জায়গা যেখানে শিবলিঙ্গ আছে, এই সাইডে বা সাইডে শিবলিঙ্গ আছে, আর কুয়াও আছে, জলের কুয়া। আর ওই পিপলের গাছ আছে, পিপলের গাছটাতে সাপটা উঠেছিল, প্রচুর লম্বা একটা সাপ, গাছে চড়ে গেছিল। ওই যে সাপটা চলে গেল এখনই। তো তার জন্য সেই সাপটাকে ধরার জন্য সবাই চেষ্টা করছে যাতে অন্য কারো ক্ষতি না হয়। ওই যে দেখছেন মন্দির মতো দেখা যাচ্ছে, এই যে এখানে শিব পুজো করা হয়। এই যে পাখি প্রধানজির ওখানে দাঁড়িয়ে আছে, ওই মূর্তিটার ওখানে। আমাকে কয়েকবার বলছিল পাখি উঠাতে, কিন্তু আমি উঠাতে পারছিলাম না। মনীষ নাম করে একটা ছেলে আছে, ওই উঠা দিচ্ছিল পাখিকে উপরে আর নামিয়ে দিচ্ছিল বারবার। দেখুন এখানে পাথরগুলো কালো হয়ে গেছে, আগুন জেলে জেলে টায়ার জেলেও কালো হয়ে গেছে, কিন্তু সাপটার বেরোনোর খবর নেই। আর এদিকে অনেক সাপ পাওয়া যায়, এরকম আসতেই থাকে, কারণ এখানে একটু জঙ্গল এরিয়া আছে। আমি অবশ্য এখানে ঘুরতে এসেছি, এটা অবশ্য ইউপিতে পড়ে একটা জায়গা, পাহাড়ি এলাকা, এখানে আমি ঘুরতে এসেছি। আর এই সাপটাকে এখন এই যে ধরার চেষ্টা করা হচ্ছে, অনেক কষ্টের। 2 ঘন্টা পর সাপটাকে ধরার চেষ্টা করা হলো, মানে ধরা গেল একটু। তো এখানে লাঠি দিয়ে চেপে রাখা হয়েছে, আর সাপটাকে বের করার চেষ্টা হচ্ছে পাথরগুলো সরিয়ে। এর আগে অনেক বাচ্চাদের করে পাথর সরানোর চেষ্টা করা হয়েছিল। এখানে লাঠি দিয়ে মেরেছে, তারপর মানে একটু করে নিয়েছে, আধমরা করে নিয়েছে যাতে সাপ বেরিয়ে এদিক ওদিকে না যেতে পারে, কারোর কোনো ক্ষতি না করতে পারে। আসলে সাপ তো মারা উচিত নয়, কিন্তু এখানে মানুষের কল্যাণের জন্য অবশ্য মেরে ফেলেছে সাপটাকে। অন্য কাউকে এখানে সব ঘুরতে আসে, এখানে লুকিয়ে থাকলেও কাউকে কেটেই দেবে। অবশ্য ছেড়ে দিতে পারতো সবাই, যে অন্যদিকে জঙ্গলের দিকে না হয় চলেই যেত, যদি যেত তো ভালো কথা ছিল। কিন্তু যেটা ধরা পড়েছে কাছেই, তো ওকে ছাড়বে না, তো ছাড়লে যদি কারোর ক্ষতি হয়, জন্য কেউ ছাড়েনি। বলাবলি করছিল খুব বড়। আমি অবশ্য এদের একটু ভোজপুরি টাইপের কথা আমিও একটু কম বুঝি।
আপনারা কমেন্ট করবেন আপনারা আমার মুখে বাংলাতে নাকি হিন্দিতে শুনতে চান, ভিডিওগুলো দেখতে চান কোন ভাষাতে, একটু কমেন্ট করবেন প্লিজ। ওখান থেকে বের করা হচ্ছিল, তো আমরা সবাই কাছেই দাঁড়িয়েছিলাম, তো ফট করে একদম বেরিয়ে যেন আমাদের গায়ের উপর দিয়ে নিয়ে আসবে, তাই আমরা ফট করে তাড়াতাড়ি করে সরে গেলাম। তারপরে সাপটাকে পরে গিয়ে ধীরে ধীরে করে নিয়ে আসলো এখানে এনে খুব পেটাই করলো সাপটার। দেখুন এখন সবাই পেটাই করবে সাপটাকে, দেখতে খুব খারাপ লাগছে অবশ্য। খুব লম্বা একটা সাপ, 6 ফুটের বেশি হবে সাপটা, সবাই মেপে দেখেছিল 6 ফুটের বেশি, প্রচুর লম্বা ছিল, একদম গাছে ধেই ধেই করে উঠে গেছিল। এই যে এত বড় পিপলের গাছ, দেখুন কত লম্বা, এত লম্বা একটা ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, দেখুন তার থেকে লম্বা সাপটা, 6 ফুটের বেশি লম্বা ছেলেটা হবে, তার থেকে সাপটা কত লম্বা। আর দূর থেকে সাপটা একটু চিকন দেখা যাচ্ছে, কিন্তু এত চিকনও নয়। লাইক সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন। বাংलाते নাকি हिंदी वीडियो देखते भालोबासें, देखते चान, कौन सी लैंग्वेज में आप लोग वीडियो देखना चाहते हैं बताइएगा, कमेंट कीजिएगा प्लीज़। ये देखिए कुआ है, कुआ एटा जल उठाते हैं जो पाशे कुआ।